স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা, আপনারা সংগ্রামী শুভেচ্ছা নিন। এই বৈরী আবহাওয়ার মাঝে আপনারা যে এই জেলা সিভিল সার্জন অফিসে উপস্থিত হয়েছেন, আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি কৃতজ্ঞতা, সালাম, আসসালামু আলাইকুম। আমরা বিগত 25শে মে ঢাকা প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছি, সেখানে সমগ্র বাংলাদেশে আমাদের স্বাস্থ্য বিভাগের তৃণমূল পর্যায়ে যে ভাই বোনেরা উপস্থিত হয়েছিল, সেখান থেকে আমাদের এই অবস্থান কর্মসূচির যাত্রা শুরু। আর সেখান থেকে আমাদের গত 3রা জুলাই আমাদের কর্মসংস্থান হয়েছে, অবস্থান কর্মসূচি হয়েছে উপজেলা পর্যায়ে। আজ আমরা জেলা পর্যায়ে দূর দূরান্ত থেকে আমরা এই দুর্যোগ আবহাওয়ার ভিতরে আসছি। আমাদের একটাই কথা, ইতিমধ্যে যে আমাদের রাজাপুরের ভাই বলে গেছেন যে আসলে আমাদের কাছে যেটুকু কথা বলবে সে কথাটুকু থাকবে সম্পূর্ণ স্বচ্ছ এবং সত্য, যার ভিত্তিতে আমরা সামনে আরো কঠিন থেকে কঠিন অবস্থানে আমরা দাঁড়াবো, আবার এগিয়ে যাবো। তার কারণ আমরা যদি কোনো পিছনে যদি আমাদের ভুলভ্রান্তি থাকে, তাহলে আমরা বিচ্যুত হয়ে যাব। সেখানে আমাদের এতগুলো মুখ, আমরা মান সম্মান এবং চাকরির অবস্থান সবকিছু আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি জেলা পর্যায়ে যারা আছে তারা কেন্দ্রীয় যে নেতারা আছেন তাদের সাথে সুসম্পর্ক থেকে সত্য কথা রাখতে হবে, এবং প্রত্যেকটা উপজেলা ভিত্তিকে যারা পদায়নে আছেন তারা জেলা থেকে খবর নেবেন প্রতিদিন। কর্মবিরতিতে কিন্তু আমরা নাই, অবস্থান কর্মসূচিতেও আছি, আমরা কাজও করছি, মাত্র রিপোর্টটা দেই না, কিন্তু আমরা কিন্তু চোখ কান নাক সবকিছু সজাগ রেখে থাকবো। তার কারণ এই মানে না যে আমরা রিপোর্ট দিয়ে ঘুমাবো। আমরা কর্মবিরতি আছি মানে কাজ করতেছি না, কিন্তু দ্বিগুণ আমাদের সচেতনতা থাকতে হবে। প্রতিদিন আমাদের সাথে উপজেলার সাথে যোগাযোগ রাখতে হবে যে আসলে আমরা কি অবস্থানে আছি, আমরা কালকে সকালে কোথায় পা ফেলবো। আমাদের উপজেলা লেভেল থেকে জেলা লেভেল দিয়ে যে খবর আসবে ওই অনুযায়ী আমরা আগাই যাব। আর আমি আজকে আরো আনন্দিত যে আমাদের এই ঝড় তুফানের মাঝে আমাদের বোনদের অংশগ্রহণই বেশি। আমরা পরবর্তীতে যদি ঢাকায় যাওয়া লাগে, যত কিছু কঠিন আমাদের অবস্থান থাকে সেখানে আমরা সবাই ঝাঁপিয়ে যাব। হয়তো 2-1 জন আমাদের এখানে উপস্থিত হয় না, তাদের শারীরিক সমস্যা বা কোনো দুর্ঘটনাজনিত সমস্যার জন্য আসতে পারে না, কিন্তু আমার মনে হয় আমরা সবাই আমাদের মেজর উপস্থিতি আমরা এই দুর্যোগ আবহাওয়ার ভিতরে আমরা অবস্থানে আছি। তবে আমি একটা কথাই বলতে চাই, আমার চাকরির বয়স 33 বছর। এর আগে যারা গেছেন তারা কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন ভাই বোনেরা যারা অবসরে গেছেন তারাও কিন্তু দাবি পাগল অনেকটাই করছে, ঢাকায় গেছে, নানান প্রোগ্রাম করছে, কিন্তু তারা কিন্তু অনেক কিছু না পেয়ে চোখের পানি ফেলিয়ে তাদের ঘরে বসে গেছেন। কিন্তু আমার মনে হয় এই তখন অ্যানালগ যুগ ছিল, ঢাকায় যাওয়া কঠিন ছিল, ঢাকায় তখনও আমরা গেছি, ঢাকায় যাওয়া কঠিন ছিল, যোগাযোগ ব্যবস্থা কম ছিল, মানে খুবই কঠিন ছিল। এখন আমরা ডিজিটাল যুগে আছি, যেহেতু মোবাইল ইউজ করলি আমরা লোকেশন পাই, সবকিছুই পাই, আমরা কিন্তু অনেকটা আগানো। অতএব এই আমলে আমার মনে হয় কেউ মিথ্যা কথা বললে ছাড়তে পারবে না। আমরা যে অবস্থানে আছি তার মানে পিছনের চরিত্রও জানতে হবে, যে আমি অমুক একটা পোস্ট দিচ্ছি, সে বিগত দিনে কি করছে। চরিত্রটা এমন একটা জিনিস, হাদিসেই আছে যে 2 পাহাড় মানে একত্রিত করা যায়, কিন্তু চরিত্র কিন্তু সংশোধন করা যায় না। যদি পোস্ট পজিশন আপনারা দিয়ে থাকেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তার পিছনের দিনগুলো দেখবেন। কোনো যদি কেউ পোস্ট পজিশন ধরে রাখে যে আমি পিছনে অনেক খাচ্ছি না, এখানে আমাদের অতি তাড়াতাড়ি কাউকে অপসারণ করতে হবে পথ থেকে, আবার সংযোজন করতে হবে কাজের সাথে। কারণ এখন সবকিছু আমি আজকে নাই, কিন্তু এটা হবে না। আজকে কি হবে, এই আজকের দিনের যে কথা আগামী কালকে সেটা কাজে লাগবে। আমি অনেক কিছু করছি, করছি, এই ইতিহাস জানার আমাদের সময় নাই। আমরা এখন অন্তর্বর্তী সরকারের আমলে আছি। আপনারা জানেন আমরা কি অবস্থানে আছি। আমরা তো ইতিপূর্বে যে শ্রদ্ধাভাজন ভাই বলে গেছেন যারা ঢাকায় গেছেন গরম পানি খেয়েছেন, কিন্তু আমরা কিন্তু গরম পানি খাই না। আমরা প্রেস ক্লাব সামনে দিয়ে ভালোভাবে আমাদের কর্মসূচি পালন করে আমাদের একটা আশ্বস্ত করছে সচিবালয় যে আমরা 3 মাসের মধ্যে একটা ফলাফল পাবো। আমরা কিন্তু ইজ্জতের সহিত চলে আসছি। কিন্তু এরপরও যারা অবস্থানে আছে, যার যদি দুর্ঘটনা জড়িত কোনো কাহিনী থাকে, সেখানে তার ভূমিকা অংশগ্রহণ করবে। আর এছাড়া যদি বলে যে না আমি আমার পোস্ট হোল্ড করবো, কিন্তু এখানে আমি একমত না। আপনারা আছেন কিনা আমি জানি না। এখানে আমাদের তাৎক্ষণিকভাবে যে যার দ্বারা কাজ হবে, শুধু যার দ্বারা কাজ হবে, যার দ্বারা সবাই আসবে, যে কায়দা হোক যে কৌশল হোক,
তাকে আপনারা অবস্থানে বসাইয়া কাজ করবেন উপজেলা ভিত্তিক। তাতে কি আপনারা একমত? তাহলে আপনাদের সবার মুখ দেখে আমার আসলে খারাপ লাগে, খুব মায়া লাগে। আমরা দেখতে কিছু নেই তো আপনাদের মতোই আমরা একজন। আমরা চাই যে বারবার এরকম না দাঁড়াইয়া আমার মনে হয় কেন্দ্রের অনুমতি নিয়ে আমার ইপিআইটা আমার সেপ্টেম্বর মাস পর্যন্ত লেন্দি প্রসেস মনে হচ্ছে। আমার কাছে লেন্দি প্রসেস মনে হচ্ছে, কারণ এই 3 মাসের মধ্যে একটা ওই ইসিবি কাজ দেখাই আবার আমরা কি একটা আমাদের চাপ দিয়ে কাজ করাই কিনা আমি জানি না, আমার ভিতরে সন্দেহ কাজ করতে আছে। কিন্তু আমার মনে হয় ইপিআইটা 15 দিনের মধ্যেই মনে হয় বন্ধ করে দিলে মনে হয় আমাদের কানে একটু পানি ঢুকবে বলে। কারণ আমাদের যে আমরা চাকরি করি বিগত দিনে আমাদের আসলে অনেকেই আমাকে ছিলেন, আমরা এখনো জানি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করি, আমরা অনেকে এখনো জানি না সিএসসিপি, আমরা মানে আমাদের পোস্ট, আমাদের স্বাস্থ্য সহকারীরা আমরা যেন একদম তৃণমূল পর্যায়ে বড় যোদ্ধা, এই জিনিসটাই তো সে জানে না, আমাদের জানে না। আমাদের যেহেতু অ্যাপ্রন নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের উপর লেভেলের আমাদের সহযোগিতা নাই, কোনো আমাদের উপর মায়া নাই। কারণ আমরা যে বিগত দিনে কাজ করছি, কোন কাজটা না করছি বলেন? এমনকি সম্প্রতি আমরা কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন পর্যন্ত আমরা দিয়েছি। আমরা করোনাকালীন কেউ সবাই সব দপ্তরে আটকা ছিল, আমরা কিন্তু সবাই সহযোগিতার সামনে দিয়ে করোনা শনাক্ত থেকে করোনার ভ্যাকসিন পর্যন্ত আমরা দিয়েছি। কিন্তু আজও জানে না উপর লেভেল আমাদের পদবিটা কি, স্বাস্থ্য সহকারী কাকে বলে, কি প্রকার, তাই তো তারা জানে না। স্বাস্থ্য সহকারী তারা জানে, একটাই জানে পোলিও আপা। এখন ভিটামিন খায় ডাকে পোলিও আপা। হ্যাঁ সত্যি ভিটামিন সি পোলিও আপা নামে হয়তো সে কাল পোলিওটা আমরা নির্ভর করতে পারছি, কারণ ওই সময় 28 দিনে পোলিও খাওয়াচ্ছি, এই জন্য পোলিও পাচ্ছে। এর পরবর্তীতে যারা জেনারেশনে বাইরে যারা মানে পর্যায়ক্রমে যে ছোট ভাই বোনেরা আছে, 14 সালে আছে, 10 সালে আছে, ওদের কিন্তু তারা এখনো ছেড়ে না। কেন ছেড়ে না? ওইভাবে প্রোগ্রামগুলো হয় না। যেমন আমরা বাড়ির হাসপাতাল যে পোলিওটা খাওয়াচ্ছি, এই জন্য পোলিও পাচ্ছে। কিন্তু আমরা কিন্তু ওর চেয়ে ক্রিটিক্যাল কাজগুলো করি, যে কাজগুলো অনলাইনে যে আমরা এসপিবি টিকেটা দিচ্ছি, মানে জীবটা বাইরেই গেছে, জীবন বাইর করে দিয়েছে। তারপর সেই একই কাজ আবার আসছে টিসিবি কাজ, আবার জীবন বাইর করে দিয়েছে। কিন্তু সেখানে আমাদের কোনো নাম নাই। দেখবেন উদ্বোধন কারা কারা, আমরা নার্সরা উদ্বোধন করে, অন্য ডাক্তাররা, কিন্তু আমাদের কোনো অ্যাপ্রো না থাকে। আমাদের শুধু একটা ক্ষুদ্র অ্যাপ্রো আছে, যেটাও দেওয়া হয়েছে 5 বছর আগে, একটা পতাকা। সেই পতাকাটা যারা যে ভাই বোনেরা সুরক্ষিতভাবে রাখছে তাদের কাছে একটু আছে, একটা যারা সেশনে আছে সেখানে নাই ব্যাগ, নাই নাই কিছু, তারপরও তাদেরকে ধন্যবাদ জানাই যে একটু হলুদের আভা, মানে আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছি, আমাদের একটাই চিহ্ন যেন আমরা একটু হলুদের আভা আসে, সেই আভায় আমরা বুঝতে পারি যেন আমরা স্বাস্থ্য বিভাগে চাকরি করি। আর কি ভাই, এসে আমাদের এখনো একটা পরিচয় আছে বলেন। তাহলে আপনাদের আমি আর বেশি কথা বলে করবো না, কারণ আমাদের আরো বক্তারা কথা বলবেন। আমি এরপর থেকে আশা করি আমার বোনেরা যারা আছেন তারা যে কোনো ডাকে আপনারা আসবেন, কোনো ভয় নাই। আর একটা কথা, এই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যদি কোনো স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদেরকে কোনোভাবে হয়রানি করে, আমরা ঝাঁপাই করবো। আমরা ঝাঁপাই করবো, কারণ সবাই পরিবার আছে, সবারই সংসার আছে, সবারই সম্মান আছে। হয়তো কেউ ওই আপনারা মির্জাফরের মতো হাত মিলাতে যাবেন না, আমি কিন্তু হাত ভাইকে গুড়ি গুড়ি করে দেবো। সাবধান, চাকরি পাশ কিন্তু 33 বছর চাকরি করবো না ইনশাআল্লাহ। তারপর আমি কিন্তু মির্জাফর চিহ্নিত করবো, 2 নম্বরের কাজ করবে চিহ্নিত করবো, টাকা ভাউচার দিয়ে নেবে চিহ্নিত করবো। এখানে এখন কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে শুধু সংস্কার এখান থেকেই শুরু। আমরা প্রথম নিজেকে সংস্কার করবো, তারপর দাবি দেওয়া হবে। এখানে এখনই কিন্তু সুযোগ, এটা আপনারা সবাই সোচ্চার থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।